যখন দুর্গা পূজা হয় তখন আমরা বলি দুর্গা পূজা উৎসব, দুর্গোৎসব, তাই না? আবার যখন রাস পূর্ণিমা হয় বাবা আমরা তখন কি বলি? রাস উৎসব। কিন্তু যখন হরিনাম হয় মায়েরা, তখন কি কেউ রাস এই হরিনামের উৎসব বলে? বাহ, আমরা তখন উৎসব বলি না, কি বলি? আরে আজ আমাদের মহা মহা মহোৎসব। এত সুন্দর একটা হরিনামের আয়োজন হয়েছে, যজ্ঞ। এর থেকে বড় যজ্ঞ কলিযুগে আর কিছু নেই। এর মতো যজ্ঞ কলিযুগে আর কিছু আছে? এটা কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এবার গোবিন্দর জন্য, গোবিন্দ সেবার তরে রাধারানী বড় যতন করে একটা কুঞ্জ সাজিয়ে বসে আছে। কিন্তু কই, যার জন্য বসেছে মা সে তো এখনো এলো না। রাধারানী বলছে, সখী রে দেখ দেখ, আমি এখনো পর্যন্ত বসেই আছি। আমি বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিল ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিল ফুলের মালা, সখী দীপ জ্বালিল তাম্বুল সাজানো, ওরে দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছি আলা, আমি দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। আমার বধূ তো কই সখী এলো না রে, আমার বধূ তো কই এলো না রে, এত যতন করে সাজাইছিলাম বধূ এলো না রে, যতন করে সাজাইলাম, বধূ তো কই এলো না রে, মন্দির করেছি আলা রে। সখিয়ে মন্দির করেছে আলা। জানিস সখী, আমার মনে বড় সাধ যে আমি গোবিন্দের সেবা করব, তাই ঘরে আমি সবাইকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইন গহন মনে রে, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গ্রহণ মনে, বড় সাধ মনে এই রূপ যৌবনে মিলিব বধুর সনে, আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বন্ধুর সনে, বড় সাধ মনে আমার এই রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বন্ধুর সনে। জানিস ললিতা, আমার বড় স্বাদ আছে আমি আমার গোবিন্দের সঙ্গে মিলিত হব, কিন্তু কোথায়? আমার সাজানোই হলো, আমি রাস্তার দিকে শুধু তাকিয়ে বসেই আছি, কিন্তু বধূ তো কই এলো না রে। এই আসছে, এই আসছে, দাঁড়িয়ে আছে, রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে বাবা। আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দিব মনে রে, আমি কত পানে চাই, কত না রহিব, কত প্রভু দিব মনে রে, পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দিব আমি কত পানে চাই, কত না রহিব, কত প্রভু দিব মনে রে, রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডীদাস ধনে রে, রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডীদাসে ধনে। তুমি বসে বসে
জপে করো। তুমি বসে বসে জপ করো। বলি ও রাধে, ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। ধৈর্যের ফল মিষ্টি হয়। এবার যদি অধৈর্য হয়ে যায় তাহলে মিষ্টি হবে? হ্যাঁ, সেরকম আপনারা যারা বসে আছেন হাজমোলা খাবো বলে, তারা একটু ধৈর্য ধরে বসবেন, কারণ আপনাদের হাজমোলা এনেছি, তবে এখন নয়, শেষে। কেমন? হাজমোলা তো খাবারের শেষেই দেয় নাকি আগে দেয়? শেষে দেয়। যা খেয়েছি সব হজম হয়ে যাবে। ঠিক সেরকম আমাকে অনেকে বলে রেখেছে আমরা একটু নৃত্য করতে চাই, কয়েকটা ভজন করবে, তো তাদের ব্যবস্থা আছে। একটুখানি ধৈর্য ধরতে হবে। তো ধৈর্যের ফলে মিষ্টি হয়। ধনী বসে বসে তুমি জপে করো। বসে বসে জপ করো। জপে করো আর নয়ন জলে ভাসো। বসে বসে জপে করো। জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। বসে থাকো, অপেক্ষা করো, ঠিক তার কৃপা হবে। কৃষ্ণ রাধারানী বসেই আছে কৃষ্ণের অপেক্ষায়। এইবার এদিকে ভগবান কৃষ্ণ দেখছে কটা বাজছে মা, কটার সময় আসবো বলেছে? রাত 12টা। 12টা রয়েছে। কখন 12টা পেরিয়ে গেছে? 12:36 বাজছে। হ্যাঁ, কখন 12টা পেরিয়ে গেছে। তাহলে আর আসবে না? কি গো, আসবে না? আসবে আসবে। আহারে কত ভরসা মায়ের, বলছে আসবে আসবে। তাহলে মাগো, যে পক্ষে আজকে গোবিন্দ বসে আছে গোবিন্দের জন্য রাধারানী, কিন্তু ভগবান দেখছে আমি আমার রায়ধনির কাছে যাব, কিন্তু যাব কি করে? বৃন্দাবনে সবাই কেউ ঘুমিয়েছে, কেউ জেগেছে। একটু পরে দেখছি সময় হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার যেখানে বাঘের ভয় সকাল হয়, ও সন্ধে হয়। আচ্ছা আচ্ছা, না আসলে সমস্যা আমি আমার একটা কানে একটু কম শুনি, সত্যি বলছি। এখন জোরে না বললে শুনতে পাবো না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভগবান জানেন না যে রাস্তায় বিপদ। একজন দাঁড়িয়ে আছে পথ আগলে, ভগবানের কি জানা নেই। ভগবান এখন ভাবছে এই রাস্তা ক্লিয়ার আছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি চলে যাই আমার রায় কিশোরীর কাছে। এবার যখন ভগবান যাচ্ছে, বাবা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা জানেন? যাচ্ছে বটে, কিন্তু ভগবানের পায়ের যে নুপুরটা আছে, সে নুপুরটা কিন্তু রুনুঝুনু করে বাজছে। ওকে যায়, ওকে যায়। একটু উলুধ্বনি করবেন, কেমন? নুপুর বাজাইয়ে চলে যায়। ওকে যা নপুর বাজায়ে চলে যা। চলে যা ওকে যা নপুর বাজায়ে চলে যা। ওকে যা নপুর বাজায়ে চলে যা। তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। আর শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। আর শিরে শোভে সিতি পাখা, গলে বনমালা। ওকে যাই নুপুর বাজায় চলে যায়। ওকে যাই নপুর বাজায়ে চলে যা। ওকে যায় নুপুর বাজায় চলে যা। ভগবান যাচ্ছে, কিন্তু পায়ে নুপুরটা রুনুঝুনু করে বেজে উঠেছে। ও মায়েরা, আচ্ছা দোষটা কি নুপুরের? আপনি মনে করুন এই পায়ে খুব সুন্দর করে নুপুর পরে রাস্তায় হাঁটছেন, তখন নুপুরটা যদি ছমছম করে বাজে, দোষটা নুপুরের? কি করে দোষ হলো? ওর তো ওটা কাজ, বাজা, ছমছম করে বাজা। যার যেটা কাজ সে সেটাই তো করবে নাকি? তার নুপুর যখন বেজে উঠেছে, ভগবান বলছে এই মরেছি, তুমি যদি এরকম বেজে ওঠো তাহলে এরকম বাজলে আমার যাওয়া হবে না। বলি শুনছো? আরে বেজো না নুপুর, আর বেজোনা আরে বেজো না নুপুর, আর বেজনা নুপুর বলি রুনু ঝুনু করে বেজো না নুপুর। রুনু ঝুনু করে বেজোনা নুপুর। তুমি বাজিলে, তুমি বাজিলে, তুমি বাজিলে আমার যাওয়া হবে না।
নূপুর বলছে, প্রভু গো, ওগো প্রভু গো, আমি অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন কেন, এটা কি অন্যায় হচ্ছে না? বলে অন্যায় নয়, অন্যদিন যা রুনুঝুনু করে বাজি আজ একটু বেশি করে বাজবো। কেন জানো, আজকে যদি আমি রুনুঝুনু করে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে। তোমাকে যে আরো একজন ধরবো বলে রাস্তাতে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আর একজন ধরবো বলে দাঁড়িয়ে আছে। শুধু রাধা রাধা করলে হবে না, আরো একজন আছে, সে হলো চন্দ্রাবলী। বাহ, চন্দ্রাবলীটা কি? রাধারানীর কাকার মেয়ে। আচ্ছা, কাকার মেয়ে মানে বোন হচ্ছে, রাধারানীর বোন হচ্ছে না? আপনার কাকার মেয়ে মানে আপনার কি হবে? বোন। কিন্তু ও মা, বনে বনে হিংসা। আচ্ছা সত্যি করে বলুন তো, বনে বনে হিংসা হয় না? হয় না কি গো মা, বনে বনে হিংসা হয় না? হয় না? হাজারের মধ্যে একটা বোনও আছে যে বোন হয়ে বোনেরই ঘর ভাঙে। বোন বোন হিংসা, ও ভালো খাচ্ছে, ভালো পড়ছে, এই একটা হিংসা সহ্য করতে পারে না। এমনও বোন আছে, আমি সব বোন খারাপ বলছি না, দুই একজন আছে বোন আবার বোনকেই হিংসা করে। তা চন্দ্রাবলীর মনে একটা হিংসা, হিংসা কিন্তু রাধার মনে নেই, চন্দ্রাবলীর মনে আছে। কিসের হিংসা? হিংসা অন্য কিছু না। বলি আমি প্রত্যেক দিন সাজগোজ করে বসে থাকি, তো কৃষ্ণ আমার দিকে একবারও ঘুরেও তাকায় না। এত কষ্ট করে সেজে বসে আছি, বলি আমার দিকে একবার তো দেখতে হয় নাকি? একবারও কৃষ্ণ আমার দিকে ঘুরেও তাকায় না, শুধু ওই রাধার কাছেই যায়। আসলে তা নয়, আসল কথাটা হচ্ছে এই, ভগবান বলছি আমি কারো রূপ দেখি না, আর আমি কারো দেহ দেখি না। কি গো মা, তাই তো? যে যত দেখতে সুন্দরী হবে ভগবান কি তার কাছে আগে যাবে? ভগবান এটা বলেছে? ভগবান কি বলছে? আরে তুমি যেমনই হও না কেন, যে আমাকে ভক্তি ভরে ভালোবাসতে পারবে, ডাকতে পারবে, আমি তার। কথাই আছে, ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তো তাকে বশ করা যায় রূপ দিয়ে নয়, তাকে বশ করা যায় হৃদয়ে ভক্তি দিয়ে। তা চন্দ্রাবলী এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে গোবিন্দের জন্য, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে গোবিন্দের জন্য। গিরিধারী লাল আর কতকাল তুমি আড়ালে 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 রবে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। তাই আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কত
আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, আজকে শুনেছি কৃষ্ণ নাকি এই পথে রাধারানীর কুঞ্জে যাবে, আর সেই রাস্তায় চন্দ্রাবলী একেবারে রাস্তা আগলে দাঁড়িয়ে আছে, মানে যেতে দেবে না। এখন ভগবান ভাবছে যা কেউ নেই, এ সুযোগ আমি চলে যাই। এবার যেই না ভগবান যাচ্ছে পা টিপে টিপে, ওই যে বললাম রাস্তায় বিপদ, মানে চন্দ্রাবলী। বাবা চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ একেবারে থমকে গেছে। এ কি এত রাত্রে তুমি নারী জাতি হয়ে এখানে কি করছো? কি গো মায়েরা, একটা নারী জাতি রাত 12টার সময় ওই গ্রামের বাইরে রাস্তায় যদি একাই দাঁড়িয়ে থাকে, লোকে ভালো বলবে? কারণটা যেই হোক না কেন, হয়তো আপনি কোনো কারণে কাজে দাঁড়িয়ে আছেন, কিন্তু লোকে সেটা খারাপ বলবে, ভালো বলবে না, ব্যাপারটাকে ভালোভাবে নেবে না। সমাজ তো, সমাজের এইটাই কাজ, খারাপটা আগে দেখা। তাহলে তুমি হলে রাজনন্দিনী, রাজার ঝি, বলি লোকে শুনলে বলবে কি? কি গো ঠিক তো, লোকে শুনলে বলবে কি? তোমার মধ্যে এতটুকু ভয় নেই, লজ্জা বলে কিছু নেই? চন্দ্রাবলী কি উত্তর দিচ্ছে দেখুন, কত সুন্দর কথা বলছে। গোবিন্দ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ভগবানের জন্য দুহাত তুলবো, এতে আবার লজ্জার কি আছে? তাই তো, ভগবানের জন্য নৃত্য করবে, এতে লজ্জার কি আছে? ভগবানের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এতে লজ্জার কি আছে? আর শোনো শোনো প্রাণ গোবিন্দ, একটা কথা মনে রেখো, শুনেছি ভগবানকে পেতে গেলে নাকি রাস্তার কাঙাল হতে হয়। তাহলে আমি যদি ঘরে বসে থাকতাম, তাহলে তোমার দেখা কোনোদিনও পেতাম না গো। কি গো মা, পেত? আপনি যদি ঘরে বসে থাকতেন, আপনি কানে শুনতে পেতেন, কিন্তু কানে শোনা আর একটা সাক্ষাৎ প্রত্যক্ষ চোখে দেখা পার্থক্য আছে। শোনার থেকে চোখে দেখা পার্থক্য আছে। তাহলে আমি যদি ঘরে বসে থাকতাম, আমি তোমার দেখা পেতাম না। পেতাম কি? আজকে ঘর ছেড়ে এত রাত্রে সব কিছু ফেলে দিয়ে, সংসারে চিন্তা না করে এখানে এসে দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। লজ্জা আমার কিছু নেই, ভগবানকে পেতে গেলে লজ্জা করলে হয় না। হরি হরি বল। তো গোবিন্দ বলছে, আহ তা বলি শোনো, আমার পথটা একটু ছেড়ে দাও, আমি কথা দিলাম আমি তোমার কাছে অন্য দিন আসবো। চন্দ্রাবলী বলছে, না 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 না, ভগবানকে এত সহজে পাওয়া যায় না, তা আবার মনের মানুষ। কি গো মায়েরা, মনের মানুষ পেলে কেউ ছেড়ে দেবে? আপনারা মনের মানুষ পেলে ছেড়ে দেবেন? কৃষ্ণ তো সবার মনের মানুষ, তা আপনারা চাইবেন না ভগবান আমার ঘরে আসুক? তাহলে কে না চাই যে ভগবান আমার ঘরে আসুক? তা আজকে পেয়েছি যখন ছাড়িব না। তুমি এই পথে নীতি করো গো, তাই এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো কথা। আমি নুপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো কথা, তুমি নুপুরের ধ্বনি শুনি। কর রাধার সনে বাস, আরে আমার নইরা, রাধা শোনে বাস, আমারে নইরা। রাধার সনে বাস আমারে নইরা, আর শনিবাস আমারে নইরা। বধুই আমি বলছি একাকিনী গো, আমি বলছি একাকিনী। বড় রাধা শোনে বাস, আমারে নইরা। আমি বলছি একাকিনী গো, আমি বলছি একাকিনী। আজ তোমার যাওয়া হবে না মাগো, আজ তোমার যাওয়া হবে না মাগো। না না তোমার যাওয়া হবে না মাগো। আজ তোমার যাওয়া হবে না মাঘা। বলি চলো চলো আমার ঘরে চলো, আজ তোমার যাওয়া হবে না মাগো। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাগো। গোবিন্দ বলছে, ও চন্দ্রা, বলছি আজকে যেতে দাও, আমি কথা দিচ্ছি তো আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, কত সুন্দর কথা বলছে দেখো। না জানি কালে কালে বলতে বলতে কালা কবে হে চলে যাবে। কালা কবে চলে যাবে? ঠিক তো মা? আর না জানি কালে কালে করতে করতে, না জানি আমার কালে বেলা কবে চলে আসবে। কালী বেলা কবে চলে আসবে? কাল বলে
থেকে কালা যায়নি? মনে করে দেখুন, যেদিন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মথুরা গেল, সেদিন রাস্তায় রাধারানী পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। ওহে প্রাণনাথ, শুনেছি শুভ কাজে কখনো যাত্রা করতে গেলে যদি কেউ মরা মানুষের বদনে দেখে যাত্রা করতে পারে, যাত্রা করিতে পারে, তার নাকি যাত্রা বড় শুভ হয়। যাত্রা বড় শুভ হয়। ঠিক তো মা? আপনি কোথাও যাচ্ছেন, শুভ কাজে যাচ্ছেন, হঠাৎ রাস্তায় দেখছেন একটা মরা মানুষ নিয়ে যাচ্ছে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। সেই মৃতদেহের বদন দর্শন করলে, মরা মানুষের বদন দর্শন করলে যাত্রা বড় শুভ হয়। তাই বলে কি যাত্রার মুখ দেখলে যাত্রা শুভ হবে? কি গো, যাত্রার মুখ দেখলে, যে কোনোদিন কৃষ্ণ নাম করেনি তার মুখটা দেখলে যাত্রা শুভ হবে? যে সারা জীবন কৃষ্ণ নাম করেছে, ভগবানের নাম করেছে, সেই মানুষটা যদি মরেও যায় তার মুখটা দেখলে আপনার যাত্রা বড় শুভ হবে। তাহলে এ পথে যখন যাচ্ছ, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার ওপর রথের চাকা চালিয়ে দিয়ে যাও, আমি মরব, আমার বদনটা দর্শন করে তুমি যাবে, তোমার যাত্রা বড় শুভ হবে। কৃষ্ণ বলেছে, রাধে তুমি এইভাবে আমার পথ আগলে থেকো না, তুমি এইভাবে কেঁদো না, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি রাধে, আমি আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল মা, এসেছিল, কতদিন আসেনি জানেন? 100 বছর বৃন্দাবনের দিকে ঘুরেও তাকায়নি। 100 বছর পর কৃষ্ণ একটা দ্বারকায় লীলা করেছিল, লীলাটার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। 100 বছর পর লীলা হয়েছিল প্রভাস যজ্ঞ। তাহলে কাল বলে কালা চলে গেল, আর না জানি কাল বলতে বলতে যদি আমারই কাল চলে আসে। নিঃশ্বাসে বিশ্বাস আছে মা? নিঃশ্বাসে বিশ্বাস নেই? তাহলে আজকে যখন আমরা, আমাদের নিঃশ্বাস রয়েছে, দেহে প্রাণ রয়েছে, জানি না কার হাতে কতটুকু সময় আছে। যতক্ষণ থাকবো ততক্ষণ কৃষ্ণ নাম করি, আমাদের মানব জন্মে ধন্য করতে হবে। তা চন্দ্রাবলী বলছে, বধূ পেয়েছি যখন ছাড়িব না, হরি নামে একেবারে বলো না। সবাই হাত তুলে, কৃষ্ণ নামে একেবারে বলো না, নামে একেবারে বলো না, ও এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি নাম একবারে বলো না, গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, ও এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। একটু উলুধ্বনি হয় না? পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ওই গাড়ি বাড়ি টাকা পয়সা সঙ্গে কিছু যাবে মা? যাবে? দেখবেন হঠাৎ করে কোন দিন আমি চলে যাব, কিন্তু গাড়ি বাড়ি সব থেকে যাবে। বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একবার বলো না,
তারা গতি না বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী। বিষয় বাড়ি সুন্দর নারী। সারাদিন পরিশ্রম করে এসে বাবা যে সুন্দরী স্ত্রীর মুখটা দেখতেন সে সঙ্গে যাবে? যাবে? সেও সঙ্গে যাবে না, সঙ্গে কিছুই যাবে না। আরে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। ও এই হরি নাম জপো বিরাট, এই নামে জীবনের সাধনা। ও হরি একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম জপো বিরাম, এই নাম জীবনের সাধনা। তাহলে এই সময় হরিনাম করার, তাই না? যদিও এটা ঘুমাবার সময়, ঠিক তো? মায়েরা ভাবছে কারণ অনেক রাত হয়েছে তো, আর অধিক রাতে ওই যতই মিষ্টির নাম কানের কাছে শোনানো হোক ঘুম কিন্তু আসবে, কিছু করার নেই। এটা কলির দোষ, যেখানে শুভ কাজ হবে কলি সেখানে এসে ঢুকে পড়ে, তাই না? দাঁড়াতে হবে, নৃত্য করবেন, হরি বল হরি বল। হ্যাঁ, যখন গান হবে তখন দাঁড়িয়ে নৃত্য করবেন, অসুবিধা কিছু নেই, আমার আপত্তি নেই, হরি বল। তাহলে চন্দ্রাবলী বলছে, বধূ হে, পেয়েছি যখন তখন এত সহজে তো ছাড়িব না। পেয়েছি যখন এত সহজে কেউ ভগবানকে ছাড়ে? এবার বাবা ভগবান বলছে না, আজকে ছেড়ে দাও, আমি অন্য দিন আসবো। আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি অন্য দিন আসবো। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, নাম তো বাঁকাশ্যাম, ও সোজা রাস্তায় আসবে না। কি গো মা, ঠিক তো? এতক্ষণ থেকে ভালো ভাষা বলছি যে আমার ঘরে একটু চলো, আমার ঘরে একটু চরণ ধুলো দাও, তো এই ভালো কথা কানে যাচ্ছে না। আর ভালো কথা যখন কানে যায় না তখন একটু আঙুল টেরা করতে হয়। এতক্ষণ থেকে ভালোভাবে বলছি, তবু যখন শুনছে না, তাহলে বাঁকা শ্যামকে ঘরে নিয়ে যেতে গেলে আমাদের একটু বাঁকা রাস্তায় হাঁটতে হবে। কি গো, বেশ বেশ বেশ। তা কেউ যখন কারোর ঘরে না যায় তো জোর করে তো আর নিয়ে যাওয়া যায় না। কি গো মা, জোর করে কাউকে নিয়ে যাওয়া যায়? তা জোর করে তো নিয়ে যেতে পারবো না, তবে একটা কথার উত্তর দাও, আস্তে আস্তে একটা কথার উত্তর দাও, তুমি রাধার নাথ না জগতের নাথ, কোনটা ঠিক মা? কৃষ্ণ একাই রাধার, আর কারো নয়? হ্যাঁ, তুমি রাধানাথ না জগতের নাথ? কৃষ্ণ বলছি, আরে আমি শুধু রাধানাথ নই, আমি হলাম জগতের নাথ। কৃষ্ণ হলো জগতের নাথ, আর জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় গৌর হরি, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তা বলি তুমি রাধার নাথ না জগতের নাথ? কৃষ্ণ বলছে, আরে আমি রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। আর জগতের নাথ বলে সবাই আমাকে বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ নামটা এমনি হয়নি, যে জগতের নাথ সেই তো জগন্নাথ। চন্দ্রাবলী বলছে, বেশ তো, তা তুমি যদি জগতের নাথ হয়ে থাকো তাহলে আমি কি জগতের বাইরের লোক নাকি গো মা? তুমি হলে জগতের নাথ, আমি কি জগতের বাইরে থাকি?
এই জগতে থাকি, তা তুমি যদি সবার হয়ে থাকো তাহলে আমার কেন হবে না? হরি বল। তুমি যদি সবারই নাথ হও তাহলে আজকে তোমাকে আমারও নাথ হতে হবে। আরে বাবা, আমি তো টাকা পয়সা সোনা দানা কিছু চাইছি না, তোমাকে একটু আমার গৃহে নিয়ে যাব, সিংহাসনে বসিয়ে তোমার রাঙা চরণ দুটো একটু সেবা করব, এই আমার বাসনা, আর কোনো বাসনা নেই। ভগবান দেখছি মরেছি, সত্যি কথা বলতে গিয়ে আমার কপালে কষ্ট। ভগবান যে বলল আমি জগতের নাথ, আর জগতের নাথ বললে আজকে এই কপালে কপালে কষ্ট হয়েছে। এখন কথা দিয়েছে কাকে মা? বাহ, এটা কত মনে আছে, এগুলো মনে থাকবে ভালো, তাই না? আর যাচ্ছে কোথায়? চন্দ্রাবলী নিয়ে যাচ্ছে, ঠিক তো? নিয়ে গিয়ে ঘরে সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে বলছে, প্রভু এই যে পেয়েছি না, সারা রাত তোমার চরণ সেবা করব, সারা রাত ঘুমাবো না, জেগে বসে থাকবো। কিন্তু জেগে বসে থাকলে হবে? অনেকে তো ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢুলে পড়ে গেল, তাই না? তবে যে ঢলে পড়া সে ঠিক বুঝে নিয়েছে যাকে বলেছে। এতজনের মধ্যে ঠিক এক দুজন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। আর ঢুলে পড়ারই কথা, ওই যে বললাম রাতটা অধিক হয়েছে, এত রাত্রে অমৃত ঢেলে দিলেও ঘুম আসবে, কিছু করার নেই। কারণ সময়টা দেখুন কত সময়, এতক্ষণ অন্যান্য জায়গায় তো লীলা কীর্তন শেষ হয়ে যায়। হরি হরি বল। তাহলে অধিক রাত হয়েছে, আজ কিন্তু আর ঘুমাবো না। আচ্ছা, আপনারা কথা দিচ্ছেন তো ঘুমাবেন না? বাবা, লক্ষ্মী মা আমার। দেখি কারা জেগে থাকবেন, হাত তুলে দেখান। আর এদিকে সবাই, আর এখানে যারা হাত তুলছে না তারা মনে মনে ভাবছে একটু পরে কেটে পড়বো, হাত তুলে আর লাভ কি হবে, ঠিক তো? তারাই হাত তুলছে না। হরি বল, হরি বল। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি জয়। আজকে রাতে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, একবার কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। আর কে জাগবে? আমরা জেগে থাকবো, আর কে জাগবে গো? ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, গো তারাও জেগে থাকো। চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, এবার কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। হরি বল। আজ তোমরাও জেগে থাকবে, থাকবে তো? স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে গো? বলছে যারা বছর বছর ফেল করে, ঠিক বলছে?
ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট। বাহ, আপনারাও সামনে বসেছেন। এই সামনে বসে যদি সব কটাকে দেখছি, কিন্তু কে ঘুমাচ্ছে আর কে জেগে রয়েছে। জেগে থাকবেন তো? বেশ। আজি তুমিরাও জেগে থাকবে আর আমরাও জেগে থাকবো। আজি তুমিরাও জেগে থাকবে আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আজ আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা কাটবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা কাটবো। আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইবো। রাধে 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 বলবো, রাধে 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 গাইবো। রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইবো। আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইবো। বলিয়ে রাধা রানী কি জয়। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে